একজন মানুষ পকেট থেকে টাকা বের করে সেটাকে মুচড়ে চায়ের কাপের মধ্যে ডুবিয়ে দিল। তারপর যখন সে টাকাটা বের করলো, নতুন ঝকঝকে নোটটা পুরনো ছেঁড়া টাকার মতো হয়ে গিয়েছিল। ব্যাস, তখনই তার মাথায় এক দুর্দান্ত বুদ্ধি এলো। সে পকেটে থাকা সব টাকাই বের করে সব কটাকে চায়ে ডুবিয়ে দিল। তারপর কাপড় শুকোনোর দড়িতে মেলে দিল এবং হেয়ার ড্রাই দিয়ে সব নোট শুকিয়ে নিল। আপনারা ভাবছেন এই মানুষটা টাকার এমন দুর্দশা করছে কেন? আসলে ব্যাপারটা হলো, এই সবগুলো নকল নোট ছিল, আর পুরনো ছেঁড়া নোট দেখতে অনেকটা আসল টাকার মতো লাগে। তখন এই দুই ভাই ঠিক করলো, দেখি তো কেউ আসল আর নকলের পার্থক্য বুঝতে পারে কিনা। পাশের দোকানে গিয়ে পরীক্ষা করব। দোকানদার নোটটা হাতে নিল, একবার তাকালো আর সঙ্গে সঙ্গে ধরে ফেললো টাকাটা নকল। ছোট ভাইয়ের হাত চেপে ধরলো। বাইরে দাঁড়িয়ে থাকা বড় ভাই এটা দেখে দৌড়ে ভেতরে ঢুকলো। প্রাণপণে ছোট ভাইকে টেনে বাইরে নিয়ে এলো। পেছন থেকে দোকানদার চেঁচিয়ে উঠলো। গোটা গ্রাম লোক তাদের পিছনে ধাওয়া করলো। ভাগ্য ভালো, দুই ভাই গলিপথগুলো ভালো চিনত। কোন রকমে প্রাণ নিয়ে পালিয়ে গেল। তারা বুঝে গেল যে নকল টাকা বানানো এত সহজ না। বড় ভাই হাতে নোট নিয়ে ভাবতে লাগলো। তারপর একটা আসল আর একটা নকল নোট ছোট ভাইকে দিয়ে বলল, চোখ বন্ধ করে নকলটা চিনে বল। ছোট ভাই 3 সেকেন্ডেই চিনে ফেললো। তখন বড় ভাইয়ের মাথায় আলো জ্বললো। আসল ভুলটা কাগজে। ভারতের আসল টাকা তৈরি হয় তুলোর সজ্জার কাগজে, আর তারা যেটা ব্যবহার করছিল সেটা ছিল কাঠের কাগজ। তুলো আর কাঠের কাগজের ছোঁয়া, শব্দ আর ঝনঝনানিতে অনেক তফাৎ থাকে। এই কারণেই দোকানদার এক মুহূর্তেই ধরে ফেলেছিল। এবার তারা চিন্তা ভাবনা করে আসল কাগজের খোঁজে বেরিয়ে পড়লো, কেননা আসল কাগজই ছিল চাবিকাঠি। কিন্তু এমন কাগজ সরকারের কঠিন নজরদারিতে থাকে। অনেকদিন ঘুরে বেরিয়ে তারা অবশেষে একটা বইয়ের পৃষ্ঠা থেকে এমন কাগজ পেল, যেটা তুলোর কাগজের মতো, আসল কাগজের মতো হলেও এটি ছিল বেশ পাতলা। তাই দুইটা পৃষ্ঠা জোড়া দিয়ে ঠিক একই রকম পুরুত্ব বানিয়ে ফেললো। এবার এলো নোট ডিজাইন করার পালা। আসল টাকায় থাকে মাইক্রো প্রিন্টিং আর হাইটেক প্রযুক্তি, কিন্তু ওদের কাছে না ছিল কোনো যন্ত্র, না কোনো উন্নত প্রযুক্তি। তাই বড় ভাই নিজেই ডিজাইন আঁকতে শুরু করলো। ধীরে ধীরে পুরো ডিজাইন তৈরি করলো। এখন রং আর সুরক্ষা চিহ্ন যোগ করার পালা। রঙে মিশিয়ে দিল ধাতব রং, তারপর হালকা করে ব্রাশ করলো। যারা দেখবে বলবে, আরে একেবারে আসল মনে হচ্ছে। শেষে আবার টাকাটা চায় ডুবিয়ে পুরনো করে দিল। এবার নোট পুরো তৈরি। না কেউ ধরতে পারবে, না বুঝতে পারবে কোনো পার্থক্য। আবার গেল সেই ছোট দোকানে। বড় ভাই নোট দিল, ছোট ভাই পিছনে দাঁড়িয়ে পালানোর জন্য প্রস্তুত। দোকানদার নোটটা নিল, দেখলো আর কোনো কথা না বলে এক বোতল আর খুচরো টাকা দিয়ে দিল। এবার দুই ভাইয়ের কাজ সফল হলো। নকল টাকা চললো, আর দুই ভাই একে অপরকে এমনভাবে দেখলো যেন কোনো যুদ্ধ জিতে এসেছে।